আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলাম দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। মদিনায় ইসলামের পতাকা আরও মজবুত হচ্ছে এবং ইসলামের আভাস চারিদিকে ছড়িয়ে পড়ছে। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখলেন, যেখানে দেখলেন যে তিনি সাহাবীদের সঙ্গে মক্কায় প্রবেশ করছেন এবং শান্তিপূর্ণভাবে কাবা শরীফে উমরাহ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে তার স্বপ্ন আল্লাহর নির্দেশ, আর আল্লাহ কখনো মিথ্যা দেখান না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বপ্ন তিনি কি পূরণ করতে পারবেন? তিনি কি তিনার সেই জন্মভূমি মক্কায় আবার ফিরে যেতে পারবেন? মুসলমানদের জন্য মক্কা কেবল একটি শহর নয়, এটি ছিল তাদের জন্মভূমি, যেখানে কাবা শরীফ দাঁড়িয়ে আছে। কিন্তু কুরাইশরা তাদের ওপর নির্যাতন চালিয়ে মক্কা থেকে বের করে দিয়েছিল। তাই সাহাবীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সম্পর্কে জানল, তাদের মধ্যে আনন্দ ও উত্তেজনার ঢেউ বইতে শুরু করলো। দীর্ঘদিন পর তারা কাবা শরীফের সামনে দাঁড়াতে পারবে, আল্লাহর ঘরে ইবাদত করতে পারবে, এই আশায় তাদেরকে প্রেরণা দিয়েছিল। কিন্তু সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবার কি মক্কায় ফিরে যেতে পারবে? তিনাদের জন্মভূমিতে আবার কি ফিরে যেতে পারবেন? কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কি আল্লাহর ইবাদত করতে পারবেন? কিভাবে পারবেন? চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্ন দেখলেন, তখন তিনি ভেবে নিলেন যে এটা একটা আল্লাহর নির্দেশ। তিনি আল্লাহর নির্দেশ পালন করার জন্য সাহাবীদের নিয়ে মক্কায় উমরাহ করতে যাওয়ার প্রস্তুতি নিলেন এবং সাহাবীদেরকে বললেন যে উমরাহ করার জন্য তোমরা প্রস্তুতি নাও। প্রায় 1400 সাহাবী তার সঙ্গে রওনা হলেন এবং সবাই ইহরাম পরিধান করলেন। ইহরাম হলো একটি পবিত্র পোশাক যা মানুষ হজ বা উমরাহ করার সময় পরে থাকে। এটি সাদা ও সাদামাটা, যা মানুষের দুনিয়াবি পরিচিতি ভুলিয়ে দেয় এবং আল্লাহর সামনে সকলকে সমান করে তোলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে কাবা শরীফের পথে উমরাহ করার জন্য। তার স্বপ্নকে সত্য করার জন্য যাত্রাপথে আছে প্রায় 1400 সাহাবী। যাত্রাপথে সাহাবীরা উত্তেজনায় ছিল। তারা তাদের প্রিয় শহরে আবার প্রবেশ করবে, প্রিয় কাবা শরীফকে আবার দেখতে পাবে। তারা মনের মধ্যে অনেক আনন্দ দিয়ে রওনা দিল। মনে ছিল না কোনো যুদ্ধের ভাবনা, কোনো প্রতিহিংসা। সাথে ছিল কেবলমাত্র একটি তালোয়ার, তাও খাপের মধ্যে, কারণ উমরাহতে অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। মক্কা থেকে কিছু দূরে পৌঁছানোর পর তারা আল্লাহর ইবাদত শুরু করলেন এবং তারা নিশ্চিত হলেন যে আল্লাহ তাদেরকে এই মহৎ কাজ সম্পন্ন করার জন্য সাহায্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় উমরার উদ্দেশ্যে আসছেন প্রায় 1400 সাহাবী নিয়ে। এই খবর যখন পৌঁছালো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা মক্কায় উমরাহ করতে আসছেন, কুরাইশরা ভয় পেয়ে গেল। তারা ভাবলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলে তাদের সম্মান এবং ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। কুরাইশরা দীর্ঘদিন ধরে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে এবং তারা মনে করেছিল যে মুসলমানদের মক্কায় ঢুকতে দিলে তাদের শক্তি ও মর্যাদা হুমকির মুখে পড়বে। তারা দ্রুত কিছু ঘোড়সাওয়ার পাঠালো, যারা মুসলমানদের আটকানোর চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়টি বুঝতে পেরে সংঘর্ষ এড়াতে চাইলেন। তিনি মক্কার ঠিক বাইরে হুদাইবিয়া নামক স্থানে থামলেন, যা ছিল একটি অনুর্বর এলাকা। সেখানে তিনারা তাঁবু গাড়লেন এবং শান্তির সঙ্গে অপেক্ষা করতে থাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে যুদ্ধ ছাড়া মক্কায় প্রবেশ করা সহজ হবে না, তাই তিনি কুরাইশদের সঙ্গে আলোচনা করতে চাইলেন। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন, যাতে তিনি কুরাইশদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে উমরাহ করার কথা খুলে বলেন এবং উমরাহ করার পথ খুলে দেওয়ার কথা বলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কায় গেলে কুরাইশরা তাকে সেখানে আটকে রাখে। এমন খবর রটে যায় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো হত্যা করা হয়েছে। এই খবরটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করল। সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার একটি গাছের নিচে সাহাবীদের থেকে বাইয়াত গ্রহণ করলেন। এই বাইয়াতকে বলা হয় বাইয়াতুর রিদওয়ান। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে প্রতিজ্ঞা করলেন যে যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়ে থাকে তবে তারা মৃত্যুর শেষ সীমা পর্যন্ত লড়াই করবেন। তবে শীঘ্রই জানা গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদে রয়েছেন এবং কুরাইশরা আলোচনার জন্য একজন প্রতিনিধি পাঠাতে প্রস্তুত হয়েছে। কুরাইশদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর নামে একজন অভিজ্ঞ আলোচক পাঠানো হয়। সুহাইল আসার পর দীর্ঘ আলোচনা শুরু হয়। মুসলমানদের উমরাহ করার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে উভয় পক্ষেই তর্ক বিতর্ক চলতে থাকে। অবশেষে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয় এবং মক্কার কুরাইশদের কাছ থেকে এই চুক্তির 4টি শর্ত ছিল। প্রথম নাম্বার শর্ত ছিল মুসলমানরা সেই বছর মক্কায় প্রবেশ করতে পারবে না, তবে পরের বছর তারা আসবে এবং মক্কায় 3 দিন অবস্থান করবে। এই 3 দিন এই সময়ে কুরাইশরা মক্কা ছেড়ে যাবে। 2 নাম্বার শর্ত ছিল মুসলমানরা কেবলমাত্র তালোয়ার নিয়ে প্রবেশ করবে এবং তা খাপের মধ্যে থাকবে। 3 নাম্বার শর্ত ছিল কুরাইশ এবং মুসলমানদের মধ্যে 10 বছরের জন্য শান্তি চুক্তি হবে। এই সময়ে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে না। 4 নাম্বার শর্ত ছিল যদি কোনো মক্কার লোক মুসলমান হয়ে মদিনায় পালিয়ে আসে তাকে মক্কায় আবার ফিরিয়ে দিতে হবে। তবে যদি কোনো মুসলমান মক্কায় ফিরে যায় তাকে আর ফেরত দেওয়া হবে না। চুক্তির শর্তাবলী মুসলমানদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক সাহাবী চুক্তির কিছু শর্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়লেন। তারা ভাবছিলেন যে আল্লাহর সত্য পথে থাকার পরও কেন তাদেরকে এতটা আপোস করতে হবে। তারা জানতে চাইলেন আমরা কি সঠিক পথে নেই? তাহলে কেন এই অসম্মানজনক শর্তগুলো আমাদেরকে মানতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্য সহকারে সাহাবীদের বোঝালেন যে এটি আল্লাহর ইচ্ছা এবং এর পেছনে মহান কল্যাণ রয়েছে। আল্লাহর পথে চলতে গেলে কখনো কখনো আপাত দৃষ্টিতে অসম্মান বা হতাশার সম্মুখীন হতে হয়, কিন্তু পরবর্তীতে তা সফলতার রূপ নেয়। চুক্তির পর মুসলমানরা মদিনায় ফিরে আসতে শুরু করলো। প্রথমে অনেকেই মনে করেছিল যে এই চুক্তি তাদের জন্য পরাজয়ের শামিল, কিন্তু ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা সূরা আল ফাতহ নাজিল করেন, যেখানে তিনি এই চুক্তিকে পরিষ্কার বিজয় বলে উল্লেখ করেন। আল্লাহ তাআলা সূরা আল ফাতহের মধ্যে বলেন, নিঃসন্দেহে আমি তোমার জন্য স্পষ্ট এক বিজয় দিয়েছি। এই চুক্তির ফলেই মুসলমানদের জন্য শান্তিপূর্ণ সময় শুরু হয়েছিল এবং ইসলামের প্রচার দ্রুততর হয়ে ওঠে। চুক্তির ফলে 2 বছরের মধ্যে মুসলমানদের শক্তি এতটাই বৃদ্ধি পায় যে 10 বছর অপেক্ষা করতে হয়নি। 2 বছরের মধ্যেই মক্কা বিজয়ের সুযোগ সৃষ্টি হয়। হুদায়বিয়ার এই চুক্তি আমাদের শেখায় যে আপাত দৃষ্টিতে যা পরাজয়ের মতো মনে হয় তা আল্লাহর ইচ্ছায় পরবর্তীতে চূড়ান্ত বিজয়ে পরিণত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য, দূরদর্শিতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার ফলেই এই চুক্তি মুসলমানদের জন্য মহান কল্যাণ বয়ে আনে। চুক্তির মাধ্যমেই ইসলামের প্রচার আরও সুদূর প্রসারী হয় এবং চূড়ান্তভাবে মক্কা বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ছিল হুদায়বিয়ার চুক্তির গল্প, যা আমাদের শেখায় ধৈর্য ধরার এবং আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখার গুরুত্ব। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকেই আসবে চূড়ান্ত বিজয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।